বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা দুপুর 2টায় হবে। তো সেই উপলক্ষে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসেছে, দলমত নির্বিশেষে অনেক মানুষ, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। লাখ লাখ মানুষ এসেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু সামনের দিকে যাই। ভাই একটু টিক 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 ভাই আঙ্গুর নেন এদিকে মিনি দিব তাহলে তো এই যে হ্যাঁ কষ্টে আছে ওইদিকে ভালো ছিল এমনি আগে যেতাম দেখতে পুরো থাকলে আর একটু বুঝতে হইতো। হ্যাঁ বুঝতে হবে। না অনেক লোক তো হওয়াটাই স্বাভাবিক, সব দল মত নির্বিশেষে সবাই আসছে। ভাই যে যেখানে আছে ওখানে দাঁড়ান, ধাক্কাধাক্কি করে দলমত নির্বিশেষে সবাই কিন্তু এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায়। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গা দাঁড়াবো তোমার আপসীনতায় তিনি, আপোষেও তিনি। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক নিঃসঙ্গ শেরপা। এর সাথে স্বৈর শাসনের বিরুদ্ধে সদ্য রাজনীতিতে এসে তিনি গণতন্ত্রের প্রশ্নে অবিস্মরণীয় ভূমিকা রেখে ভূষিত হলেন আপসহীন নেতৃত্বে। 2007-এর ওয়ান-ইলেভেনের দুঃশাসনের কালেও আপসহীন রইলেন। নিজের এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতির বিনিময়ে গণতন্ত্রহীনতাকে মেনে নিলেন না। ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশ থেকে ফিরে এসে মিথ্যা মামলা মোকাবেলা করে জেলে চলে গেলেন। তবুও আধিপত্যবাদী রাজনীতির সাথে আপোষ করলেন না, হয়ে উঠলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত প্রেরণা। তবে কি তিনি কখনোই আপোষ করেননি? অবশ্যই করেছেন। দেশের বৃহত্তর স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে উনি এমন সব বিষয়ে আপোষ করেছেন যেটা না করলে কেবল গণতন্ত্র নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়ত। 91 সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে। বিরোধী দলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে 96 সালে নির্বাচন করে অল্প কয়েকদিনের জন্য সংসদ অধিবেশনে বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে বিরোধী দলে অনুরোধ করছে দ্রুততার সঙ্গে ভেতরে প্রবেশ করুন। আমরা নির্ধারিত সময়ে আমরা আমাদের আজকের যে জানাজা আছে সেটা শুরু করব। মিরপুর থেকে যারা ঢুকছেন তারা অতি দ্রুততার সঙ্গে ঢোকেন এবং আমি অনুরোধ করছি আমাদের যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের